নমস্কার প্রিয় দর্শক। পশ্চিমবাংলায় একটা নির্দিষ্ট ভোট ব্যাংককে বাঁচাতে যেখানে নির্বাচন কমিশনের নির্দেশকে অবমাননা করার একটা বারবার প্রচেষ্টা চলছে, যেখানে সংখ্যালঘু সম্প্রদায়কে ভয় দেখিয়ে উস্কানি দিয়ে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় একটা অশান্তির সৃষ্টি করছে, সেখানে এই রকমই একটা মুহূর্তে একটা রাষ্ট্রবাদী চিন্তা এবং সুস্থ মানসিকতার একটা পরিচয় দিলেন এবং একটা নজির গড়ে তুললেন আমাদের প্রিয় ক্রিকেটার, আন্তর্জাতিক স্তরের প্রিয় ক্রিকেটার মোহাম্মদ সামি, যিনি একজন ইউপির বাসিন্দা। এই এসআইআর মাধ্যমে আবার নতুন করে হেয়ারিংয়ের জন্য মোহাম্মদ সামিকেও একবার ডাকা হয়। আর এই বিষয়টাকে নিয়ে আমাদের এই রাজ্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এনারা কিন্তু গোলমাল করতে কিন্তু ছাড়েননি। এছাড়াও অশান্তি বারবার লাগিয়ে গেছেন, কিন্তু যেমন লড়াইয়ের ময়দানে, ক্রিকেটের ময়দানে মোহাম্মদ সামির একটা ইয়ার কাট, পারফেক্ট একটা ইয়ার কাট একজন ব্যাটারকে একেবারে ক্লিন বোল্ড করে দেয়, ঠিক সেই রকমই একটা উত্তর তিনি কিন্তু এইরকম একটা রাষ্ট্রীয় চিন্তাভাবনার মুহূর্তে এসে দিয়েছেন। তিনি এটুকু জানিয়েছেন, মোহাম্মদ সামি এটুকু জানিয়েছেন যে আমাকে একবার কেন, আমাকে 100 বার ডেকে পাঠানো হোক, আমি উপস্থিত হব। এসআইআর মতো এরকম একটা সুন্দর প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে তিনি এরকম একটা সাধুবাদ চিন্তাভাবনা এবং সাধু মানসিকতার তিনি পরিচয় দিয়েছেন। তাই আমাদের চ্যানেলের তরফ থেকে মোহাম্মদ সামিকে কুর্নিশ জানাই। রাষ্ট্রবাদী চিন্তাভাবনা এবং শিক্ষিত সম্প্রদায়ের মুসলমানকে সর্বদা স্যালুট জানাই আমরা, কারণ এই যে তৎকালীন সময়ে যারা দেশভাগের পর ভারতবর্ষে রয়ে গিয়েছিলেন তারা হচ্ছেন প্রকৃত দেশপ্রেমিক, কিন্তু আজকে যারা কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকের মুসলিম, তাদেরকে জানাই শিক্ষিত সম্প্রদায় হন, শিক্ষিত জগতে পা রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তকমালা কোনো ভারতে গুন্ডা হয়ে থাকবেন না। রাষ্ট্রবাদী চিন্তাভাবনা, রাষ্ট্র মনোভাব নিয়ে ভারতবর্ষে বসবাস করুন, দেখবেন তখন হিন্দু মুসলিম দ্বন্দ্ব আর দাঙ্গা কখনোই লাগছে না। তো নমস্কার, এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আপনাদের অবশ্যই কোনো মতামত থাকলে কমেন্টে লিখবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।